আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গিয়েছি পেশোয়ারি বিফের একটা আকর্ষণীয় রেসিপি নিয়ে। পাকিস্তানের খুবই বিখ্যাত একটা খাবার কিন্তু পেশোয়ারি বিফ। দেখতেই পাচ্ছেন সব সরঞ্জাম আমরা নিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে আদা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে নিতে হবে। তারপর একে একে পেঁয়াজ দিয়ে আর একটু নেড়ে নিতে হবে। তারপর একটু গরম হয়ে আসলে যেই মাংসটা আছে বিফের, সেই মাংসটা এবং পাটা, বিফের যে পা আছে সেটা হচ্ছে এই ঘি, আদা এবং পেঁয়াজের মিশ্রণে দিয়ে দিতে হবে। ভীষণ সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কারণ ঘরের ঘি মানেই কিন্তু অন্যরকম একটা জিনিস। মাংসটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ভাপে রাখতে হবে, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে ঘি, আদা এবং পেঁয়াজের এই মিশ্রণের সাথে পুরো মাংসটিকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে হচ্ছে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে সব কিছুতে খুব সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ ভাপে রাখার পর আস্ত রসুন খুব সুন্দর করে উপরে সাজিয়ে দিতে হবে। তারপর গোটা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু একে একে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে এর উপরে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে মাশাআল্লাহ দেখতে। খেতেও কিন্তু এটা ভীষণ মজা হয়েছিল। আর এখানে দেখছেন কালো গোলমরিচ, পুরো মিশ্রণের উপর কালো গোলমরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জিনিসটা এখনই দেখতে। উফ, খেতে এটা আরও অনেক বেশি মজা হয়েছিল। আমার তো এখন দেখেই আবার খেতে ইচ্ছে হচ্ছে। যাই হোক, এখন পরিমাণ মতো পানি দিয়ে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গরম পানি দিবেন, দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখার পর উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আবার ঢেকে রেখে দিতে হবে, যতক্ষণ না প্রপারলি এটা কুকড হয়ে যাচ্ছে। খুব বেশি টাফ কিছু না, খুবই ইজি, কিন্তু ব্যাপারটা এবং খাবারটা অ্যাকচুয়ালি অসম্ভব মজার। দেখতেই পাচ্ছেন আমাদের পেশোয়ারি বিফ একদম রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছিল। আমরা সবাই অনেক এনজয় করেছি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড, মাশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।